ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। প্রতাপগড় ওয়ার্ড বিয়োগ ৪৩ এর হিসি কলোনিতে পুকুরের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়নের জন্য নবনির্মিত কাজের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেক, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, আগরতাল পুর নিগমের ডেপুটি কমিশনার মিহির গোপসহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বিশেষ করে উনি সারা আগরতলা শহরকে যাতে নতুনভাবে সাজানো হয়, মানুষের যে চাহিদা বা যা প্রত্যাশা সেটি পূরণ করার জন্য যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, ত্রিপুরা জল বোর্ড, স্মার্ট সিটি মিশন এবং আগরতলা পৌর নিগম একসাথে আমরা কাজ করছি শহরবাসীর সমস্ত সমস্যা সমাধানের জন্য। এই এলাকাটা আমি বলবো ৪৩ নম্বর আমি অনেকবার এসেছিলাম, এসব রাস্তা ছিল না, হাঁটা চলা করা অনুপযুক্ত ছিল। শুধু এই প্রতাপগড় বিধানসভা না, সারা আগরতলায় একটা অস্বস্তিকর পরিবেশ ছিল, পরিবেশ দূষণ ছিল। সেটাকে আমরা আস্তে আস্তে 4 বছরে গত পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমাদের সরকার প্রায় 7.5 বছর 8 বছরের মাথায় সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের ব্যাপক উন্নয়নের কাজ হাতে নিয়েছে। পানীয় জলের কথা বলুন, এখানে ত্রিপুরা জল বোর্ডের সিইও সাহেবও, আমাদের এডিশনাল কমিশনার যিনি ভারপ্রাপ্ত কমিশনার, জল বোর্ডও কাজ করছে। এখন সারা আগরতলা শহরে জলের যে ক্রাইসিস কিছু কিছু জায়গায় বিভিন্ন ওয়ার্ডে এখনো আছে, তো আমাদের জল তৈরি করা হচ্ছে, বিভিন্ন প্লান্ট তৈরি করা হচ্ছে। নগরায়ণ দপ্তর থেকে অনেকগুলি পরিকল্পনা গ্রহণ করেছে, জল বোর্ড থেকে নেওয়া হয়েছে, পৌর নিগম চেষ্টা করছে বিভিন্নভাবে পানীয় জলের সমস্যা যাতে সমাধান করা হয়। আমাদের এখানে 1,48,000 হাউস হোল্ড আছে, তার মধ্যে 84,000 বাড়িতে আমরা বাড়ি বাড়ি জল, এখন বিশুদ্ধ পানীয় জল পরিমাণ যথেষ্ট পরিমাণ দেওয়া সম্ভব হচ্ছে। বাকি যে জল প্রচুর পরিমাণে দেওয়া না হলেও প্রায় জলের কানেকশন প্রতি বাড়িতে আছে, জল যাচ্ছে। এবং 17,281 জলকে আমরা কভার করতে পারিনি। সেই কারণে গত কিছুদিন আগেও মাননীয় মুখ্যমন্ত্রী 24টি আইপি আনুষ্ঠানিকভাবে উনি উদ্বোধন করেছিলেন। পরবর্তী সময় 5.5 এমএলই মাস্টারপাড়া আদর্শ স্কুলে উনি ভূমি পুজো করেছেন। কাজ শুরু হয়েছে, রিজার্ভার তৈরি হচ্ছে রামনগর 4 নম্বর রাস্তা বালিকা বিদ্যালয়ে। সার্বিকভাবে রামনগরে যে ওয়ার্ডগুলি আছে, বরদলি বিধানসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ড এবং রামনগরের বাকি ওয়ার্ডগুলি জলগুলো পেয়ে যাবেন, এবং মাস্টারপাড়া যে কিছু কিছু জলের যে সমস্যা আছে সেগুলি কিন্তু এটা থেকে দেওয়া সম্ভব হবে। সার্বিকভাবে সারা আগরতলাতে মোট 47টা আইপি এবং আগরতলা পৌর নিগম, জল বোর্ড, স্মার্ট সিটি মিশন এবং নগরায়ণ দপ্তর মাধ্যমে কাজ করা হচ্ছে। তো আমার মনে হয় যে আগামী 1 বছরের মধ্যে রাজ্যবাসী বা শহরবাসীকে আমরা সেই পরিমাণ জল দিতে পারবো। তবে এই যে জল আমাদের আছে সেগুলি কিন্তু যদি আমরা সঠিকভাবে সাপ্লাই পৌঁছতে পারতাম তবে কিন্তু সবাই পেয়ে যেতেন, কিন্তু জলের অপচয় হচ্ছে ভীষণ পরিমাণে। সেক্ষেত্রে আমাদেরও, আমরা বলবো আজকে সবার মাধ্যমে, আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত সবাই বলেন, আমরাও আলোচনা করি, আমাদের কর্পোরেটররা বলেন প্রতি ওয়ার্ডে যাতে জল অপচয় না হয়, যাতে জল নষ্ট হলে ওই স্বাভাবিক জলের যে সাপ্লাইটা এটা ডিস্টার্ব হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরও দায়িত্ব নিতে হবে জনগণকেও, যাদের জন্য জল দেওয়ার সরকার যে কোটি কোটি টাকা খরচ করে সেই কাজ করছেন সেগুলিকে রক্ষা করার দায়িত্ব, সেগুলিকে সুন্দরভাবে পরিবেশন করার দায়িত্ব আপনাদেরও নিতে হবে। তো আমাদের পুকুরের কথা আমি বলছি, জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম চলে যাবেন, বেশিক্ষণ হয়তো উনি অনেকটা সময় দিয়েছেন আমাদের জন্য যে এত বড় একটা প্রোগ্রাম, এবং উনিও চাইছেন সমস্ত পুকুরগুলি, আমরা আগরতলা শহরে যতগুলি পুকুর আছে যেগুলি এই ধরনের সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাচ্ছিল সেগুলি পুনর্দখল মুক্ত করে আমরা কাজ শুরু করেছি। আমরা আপনাদের জানাতে আপত্তি নেই যে আমরা এর মধ্যে 17টা পুকুরে কাজ আমরা আগরতলা শহরে প্রায় শেষের পথে কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে যেগুলি মানুষ ব্যবহার করছেন। যেমন আপনার 7 লাখি পুকুর আগরতলা মেলার মাঠ সংলগ্ন, কামার পুকুর, আপনার জলেশ্বর, রানীর পুকুর যেটা আমাদের কুঞ্জবনের খেজুর বাগানের দিকে আছে, আপনার রানীর পুকুর যেটা আপনারা দেখবেন আমাদের ক্যাপিটাল কমপ্লেক্সের উল্টা দিকে, যেটা বরতলা টিএনজির সঙ্গে যে পুকুরটা আমরা সংস্কার করেছি, কুমাটিলা পুকুরটা দেখার মতো মানুষ যায় প্রচুর, দেখবেন। বরদোয়ালি মন্ত্রীবাড়ি পুকুর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রেও উনি এটা নিজে স্পেশাল ফান্ড দিয়ে কাজগুলি করিয়েছেন। মন্ত্রীবাড়ি পুকুর, ভট্ট পুকুর, যেগুলি পুকুর প্রায় বন্ধ হয়ে গেছিল, 40-50 বছর মানুষ ব্যবহার করতে পারত না, সেগুলি মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতায় আমরা সেই কাজগুলি
করেছে এবং এখন মানুষ সুন্দরভাবে এটা ব্যবহার করছেন এবং আমি বলবো সারা আগরতলাতেই একটা কিন্তু পুকুরগুলি সংস্কার করা হচ্ছে। সেক্ষেত্রে অভয়নগর বাজারের পুকুরটা দীর্ঘ 70 বছর আমি অনেকবার গিয়েছি, কিন্তু সংস্কার অভাবে প্রায় দখল করা ছিল। এখানে MIC মেম্বার হিরালবাবু আছেন, ওনার সহযোগিতা, এলাকার লোকের সহযোগিতা, বাজার কমিটির সহযোগিতা, সেটি পুনরুদ্ধার করে আমরা কাজ প্রায় সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হয়তো 1-2 মাসের মধ্যে সেটা আমরা জনগণের কাছে ব্যবহারযোগ্য করার জন্য তুলে দিতে পারবো। কেউ নিজেদের SHG গ্রুপ যেটা তৈরি করছে, সে বিভিন্ন প্রোডাক্টস তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, সেই জায়গায় ব্যস্ত আছে আজকে। এবং এত সুন্দরভাবে আমরা প্রায় 700 কোটি টাকার উপরে রিভলভিং ফান্ড দিয়েছি, ব্যাংকের থেকেও প্রায় এরকম 1,500 কোটি টাকা আমরা দিয়েছি, প্রায় এর থেকে বেশি হতে পারে। এই যে তাদেরকে ডেভেলপ করার আগে এগুলো কিন্তু আমরা দেখিনি। আজকে এখানে এই যে পুকুরটা হয়েছে, এই পুকুরের সুফল কিন্তু আপনারা এই এলাকার যারা আছেন তাদেরই কিন্তু লাভ হবে, এখান থেকে অন্য জায়গা থেকে কেউ আসবে না। এবং আপনারাও যারা ঋষি কলোনি বাদেও যারা অন্য জায়গায় আছেন, তারাও কিন্তু বাইরের থেকে আপনাদের যখন অতিথিরা আসবে, বলো দেখো, গিয়ে দেখো, কাউকে নিয়ে আসবেন, দেখো এত সুন্দর একটা পুকুর এখানে হয়েছে। শুধু এখানে না, সমস্ত আমার বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তা মেয়র সাহেব বলেছেন, সারা আগরতলাকে আমরা সাজিয়ে তুলেছি। শুধু আগরতলা না, আমাদের 20টা আমাদের নগর যে আছে, সমস্ত নগরগুলোতে আমরা উন্নয়নের চেষ্টা করছি। আজকে আগরতলা শহরে আপনারা ভাবুন যে ইস্টার্ন যে রিং রোড, সেটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ওয়েস্টার্ন যেটা আছে তার জন্য অনুমোদনের অপেক্ষায় আছে। আজকে এই রিং রোড যখন হবে, কিরকম আগরতলা শহরের উপরে যে যানজটের যে সমস্যা, সেটা কিন্তু অনেকাংশে কম হয়ে যাবে। আমরা আজকে এখানে সবচেয়ে উচ্চতম যে একটা যে বিল্ডিং, সেটা আমরা তৈরি করছি প্রায় B+G+16 এবং তার যে পেন্ডুলাম সিস্টেমে কিন্তু সেটা তৈরি হচ্ছে প্রায় 8.5 রিক্টার স্কেলে। যদি ভূমিকম্পন এরিয়া, আমরা সবাই জানি নর্থ ইস্টার্ন রিজনে এত বড় বিল্ডিং হয়েছে কিনা আমার জানা নাই, এই টেকনোলজি। এবং সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে আমাদের, ডাইরেক্টরেট, সব একটা ছাদের মধ্যে চলে আসবে। আমাদের 5 স্টার হোটেল একটা হচ্ছে, পুষ্পবন্ত প্যালেস, আমাদের টাটা গ্রুপের সাথে আমাদের মৌ হয়েছে। যখন এই টাটা আরেকটা নতুন আমি দেখলাম আস্তে আস্তে, আমরা যখন এয়ারপোর্ট থেকে আসি, আরেকটা নতুন 5 স্টার হোটেল হচ্ছে। আমাদের এখানে মল হচ্ছে একটা, মাননীয় প্রধানমন্ত্রীজির ইউনিটি মল, সেটা তৈরি হচ্ছে বাদারঘাটে। আমাদের যে ধর্মনগর থেকে আরম্ভ করে আমাদের আগরতলা যে বাস স্ট্যান্ড আছে, সেখানে পুরোটা এখানে 4 লেন হচ্ছে। এখানে 8টা, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, 4 লেন সব জায়গায় হচ্ছে। এখানে চুরাইবাড়ির থেকে চন্দ্রপুর পর্যন্ত, আমাদের আগরতলার থেকে আরম্ভ করে উদয়পুর পর্যন্ত 4 লেন। আমি যখন গেটকারিজিকে বললাম, মানে ইউনিয়ন মিনিস্টার MORTH, উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। আজকে কৈলাসহর এয়ারপোর্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে এখানে জায়গা অধিগ্রহণ করে এখানে এতগুলো ট্রেন যাচ্ছে। আজকে ন্যাশনাল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পরে উনি আমাদের হীরা মডেল দিয়েছেন। ট্রেনে আপনারাও আসেন, আমরাও যাই। ত্রিপুরাতে এই ধরনের ট্রেন কোনোদিন ভাবা যায়? কোনোদিন? আজকে এখানে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে ধর্মনগর পর্যন্ত ট্রেন লাইন হয়ে গেছে। এখানে 2 লেনের জন্য তার সার্ভে হয়ে গেছে। একের পর ডেভেলপমেন্ট মানে ভারতীয় জনতা পার্টির সরকার। আমরা মানুষের একদিকে, আমরা দেশের যে নিরাপত্তা সুরক্ষার খাতিরে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করেছেন, আগে তো আমাদের লোকদের মেরে টেরে আমাদের ভারতবর্ষে ফেলে রাখতো, টেররিস্টরা এসে আমাদের দেশের মধ্যে আঘাত করত। দেশ যদি শান্তিতে না থাকে, কোথার থেকে আপনি ডেভেলপমেন্ট করবেন? আজকে আপনাদের এই জায়গায় প্রতাপগড়ে তো অসম্ভব বিষয়, তো দুর্গ ছিল কমিউনিস্টদের। আমি এখনো বলবো কিছু কিছু উকি ঝুঁকি দেয়, আমার কাছে খবর আছে। সময় থাকতে সাবধান হয়ে যান। যেভাবে আপনারা রাজনীতি করে আসছেন, এই রাজনীতি এখন চলবে না। মানুষ সেগুলোকে এখনো কিন্তু সেগুলোকে মানুষ গ্রহণ করে না, অভ্যেস হয়ে গেছে আপনাদের। এই অভ্যেস থেকে বেরিয়ে আসুন। মোটা মোটা লাঠি নিয়ে আর
ওই লাল পতাকা নিয়ে ঘোরা, ওগুলো মানুষ বুঝে গেছে সব। শান্তি লাগবে, শান্তি প্রতিষ্ঠিত হতে হবে আগে। কেন আজকে প্রতাপগড় পিছিয়ে থাকবে? কেন ঋষি কলোনি পিছিয়ে থাকবে? কেন আমি গরিব থাকবো? আমি কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের 4টা জাত আছে। এখানে জাত পাতের রাজনীতি আমরা দেখেছি যে আমার 4 জাত কারা? গরিব যে একটা জাত, যুবক যারা একজন জাত, যারা মহিলা আছে আমার জাত, কৃষক যারা আছে আমার জাত। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে এই যে বিহার, উত্তরপ্রদেশ, এইসব জায়গার মধ্যে জাতপাতের ইলেকশন হতো, কিন্তু এইগুলো দেখুন আপনি কিন্তু আস্তে আস্তে চলে গেছে। এখানে আমাদের সরকার হচ্ছে, সেখানে ভাবা যায় না। সেখানে এত সুন্দরভাবে জাতপাতের রাজনীতি হয়েছে। সুন্দর একটা সন্ধিক্ষণে আমরা পৌঁছেছি। এখন আমরা সবাই মিলে যদি মাননীয় প্রধানমন্ত্রীজিকে শক্তিশালী না করি তাহলে এই সুযোগ কিন্তু আর আসবে না। আমি জানি আগামী দিন এক ভুল হয়েছে আবার প্রতাপগড়ে, এবং এই ভুল আমাদের শুধরাতে হবে। কিছুদিন আগেও আমরা এখানে এসেছিলাম প্রতাপগড়ে, আমাদের বৈঠক আমরা করেছি। বারবার আসবো প্রতাপগড়ে, এবং আমি বলছি প্রতাপগড়কে আবার আমরা পুনরুদ্ধার করব, এবং সেটা আমি বললাম যেরকম করব আমরা সেরকম। যতগুলো জায়গায় আমরা ঠিকভাবে সেই আশানুরূপ ফল আমরা পাইনি, সেগুলোতে প্রতি সপ্তাহে একবার করে আমি একবার যাব। আমি এখানে আমাদের সমস্ত লোক আমরা সেখানে যাব, মানুষের কাছে আমরা বলবো আমরা কাজ নিয়ে এসেছি, কাজ করেছি আপনাদের জন্য, কেন আপনারা আমাদের থেকে পেছনে থাকবেন? গায়ের জোর আমরা আজকে জনজাতি এলাকায় আমরা আগে যেতাম না, একটা ভয় থাকতো যে জনজাতি একটা আলাদা, এবং তাদের উপরে আমরা ভার দিয়ে দিতাম। অথচ আমাদের জনজাতি গোষ্ঠী, আমাদের নিজেদের লোক আছে। আজকে যখন জনজাতি এরিয়াতে আমরা যাচ্ছি, মানুষ মানে আমাদেরকে এমন ভাবে গ্রহণ করছে যেটা আমরা কোনোদিন মানে ভাবতে পারিনি। এখানে 20 থেকে যে জনজাতিদের যে 20টা রিজার্ভ সিট ছিল তার থেকে গোনা শুরু করতে আগে, আর আমরা বলছি উল্টো হবে এখন থেকে। আমাদের আমরা গণবো এখন 20 থেকে, আমরা আগামী দিন 60-এর মধ্যে কি হবে। কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করি। গৃহমন্ত্রীজি সেদিন বলছিলেন যে বিরোধীদের একটা मुफ्त में मैं इनको सलाह देना चाहता हूं। की सलाह? बोला सिंपल सा है, बोला आप लोग हमारा रिजर्व सीट ছিল তার থেকে গোনা শুরু করতে আগে, আর আমরা বলছি উল্টো হবে এখন থেকে। আমাদের আমরা গণবো এখন 20 থেকে, আমরা আগামী দিন 60-এর মধ্যে কি হবে। কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করি। গৃহমন্ত্রীজি সেদিন বলছিলেন যে বিরোধীদের একটা मुफ्त में मैं इनको सलाह देना चाहता हूं। की सलाह? बोला सिंपल सा है, बोला आप लोग हम लोग जैसे सवेरे से काम करते हैं 6 बजे से रात 12 बजे तक, और आप लोग 10 बजे नींद से उठते हो सवेरे, उसके बाद अपने बारे में सोचते हो, इसीलिए ईवीएम में हम लोग का रिजल्ट आता है, आप लोगों का नहीं आता है। आप लोग अगर 10 सवेरे 5, 10, 6 बजे से रात 12 बजे तक काम करोगे तब जाके ईवीएम में रिजल्ट आएगा। তো এই কাম আমাদের কাজ করে হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, এবং সুস্থ মানসিকতার চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাজ। ভুল হবে কাজ করতে গেলে, বিভিন্ন ভুল সাথে আসবে। আমাদের আরেকটা বিষয় যেটা, এটা ইন্টারন্যাশনাল কিন্তু একটা চক্রান্ত। একবার 70 দশকে আমরা দেখেছি এখানে নকশালদের আগমন হয়েছিল। কথায় কথায় বিভিন্ন স্কুল কলেজে বোমাবাজি, খুন, সন্ত্রাস, টিচারকে অপমান করা, আমাদের যারা জ্ঞানী গুণী যারা লিজেন্ড ব্যক্তি তাদের মূর্তি তুট ভাঙা, এবং চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, এইগুলো বলতো আমরা। সেই চক্রান্ত করে আমাদের যে যুব সমাজ তাদেরকে বিরাট একটা অংশ কয়েক দশকে নষ্ট করেছে। এখন দেখছে এটা সমস্যা হচ্ছে, চলো ড্রাগস ঢুকিয়ে দেখুন আমাদের ছেলে মেয়েদের মধ্যে। ছেলেদের তো হচ্ছে, এখন মেয়েদের মধ্যেও এখন ড্রাগসের প্রবণতা বাড়িয়েছে। এটা কিন্তু একটা চক্রান্ত যে ভারতবর্ষ এখন যেভাবে চলছে, আপনারা একবার ভাবুন। আমি নিজেও গেছি, আমাকে আমন্ত্রণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীজি, সেখানে আমি গেছি। সারা পৃথিবীর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বড় বড় যারা দিগ্গজ যারা ব্যক্তি, সারা পৃথিবীর লোক এসছে, সারা লিডার্স সমস্ত দেশের এসছে। সেখানে ন্যাংটা হয়ে
কংগ্রেসের কিছু ছেলে সেটাকে পাঠিয়েছে, এবং এর থেকে বড় নিন্দা আর কি হতে পারে। আমি নিন্দা করছি, কঠোরভাবে নিন্দা করছি, এবং তাদেরকে জুতো পিটা করে কিন্তু সেখান থেকে বের করে দিয়েছে। আপনারা সবাই জানেন সমস্ত পৃথিবীর কাছে কিভাবে ভারতবর্ষকে হেয় প্রতিপন্ন করা যায় সেই কাজটা ওনারা করেছেন। আমরা অনেক সময় বলি ন্যাঙ্গা পুঙ্গা হয়ে সব গেছে। কি মানে এই হচ্ছে রাজনীতি, মানে অদ্ভুত। সেখানে পাঠিয়েছে, মানুষ সেভাবে তাদেরকে খেদিয়েছে। এই দেশকে কিভাবে মানে চক্রান্ত করে সেটাকে নিচু দেখানো যায় সে চেষ্টা করছে। আজকে যেখানে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সারা বিশ্বে 11তম পজিশনে ছিল, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আজকে 5ম স্থানে নিয়ে এসছেন। 5মের পরে আজকে 3rd পজিশনে নিয়ে এসছে, যাওয়ার 4র্থ স্থানে নিয়ে এসছে। 3rd পজিশনে যে বিকশিত ভারত উনি বলছেন 2047 মানে 2030 মধ্যে 3rd পজিশন অর্থনৈতিক দিক দিয়ে আজকে সারা পৃথিবীর মধ্যে আসবে। এইভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন, কিন্তু ওই যে চক্রান্তকারীরা নানাভাবে এইসব বলার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন যখন এয়ার স্ট্রাইক করলো, সার্জিক্যাল স্ট্রাইক করলো, তখন বিরোধীরা কি বলছেন, বলে কোথায় এয়ার স্ট্রাইক হয়েছে। তো একজন বলছিলেন এখন থেকে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, আর যখন অপারেশন সিন্দুর হবে যিনি বলছেন অপোজিশনের যিনি লিডার, উনাকে এখন থেকে নিয়ে যাবেন সেখানে, এবং সেখানে এই ঘটনা করে ওখানে রেখে আসবেন তাকে, তাহলে বুঝতে পারবেন যে এটার প্রমাণ আছে। এই তো অবস্থা ওনাদের। আজকে আমাদের ত্রিপুরা রাজ্য এত সুন্দরভাবে ডেভেলপ করছে, ওনাদের চোখে এগুলো দেখেন না ওনারা। আজকে আমি জানি না এই ঋষি কলোনিতে কারা কারা আসতেন আগে বিরোধী দলের ওরা। আমি প্লিজ যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বুঝুন কারা আপনাদের সাথে আছে, কারা আপনাদের জন্য কথা ভাবে। ভোটের জন্য ভাবে না, আপনাদের মান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের কথা ভাবেন। ভোট তো হবে, ভোট আসবে যাবে, কিন্তু আপনাদের প্রকৃত উন্নয়ন যদি হয় তাহলে সমাজের উন্নয়ন হবে, আপনার পরিবারের উন্নয়ন হবে, সমস্ত রাজ্যের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন। আজকে প্রায় আমাদের 140 কোটির মধ্যে 25 কোটি লোককে আজকে এই যে বিপিএল থেকে আজকে তাদেরকে উপরে উঠিয়ে নিয়ে এসছে। এবারেও বাজেটের মধ্যে বলছেন যে গরিব আমরা রাখবো না, আরো 25 কোটি কেন হবে না, সেইভাবে বাজেটের মধ্যে কিন্তু আমাদের ব্যবস্থা রেখেছে। একের পর এক কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের এখানে আজকে আপনারা কিছুদিন আগে দেখেছেন এই যে জ্যাকসন গেটও, আমি নতুন ভাবে জ্যাকসন গেট যাতে করা যায় তারও ভূমি পূজন করেছি। 7-8 মাসের মধ্যে বলছে সেখানে করবেন, মেয়র সাহেব এখানে আছেন। আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আজকে আপনারা যদি উজ্জয়ন্ত প্যালেসে যান, আগে কি ছিল অবস্থা উজ্জয়ন্ত প্যালেসে, সেখানে এত সুন্দরভাবে আমরা উজ্জয়ন্ত প্যালেসকে সুন্দর করেছি। সেখানে লেজার শো থেকে আরম্ভ করে মহারাজাদের তাদের সমস্ত ইতিহাস, মাণিক্য ডাইনেস্টি লেজার শোর মাধ্যমে, লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে তাদের আমরা ইতিহাস মানুষ যখন আসে সেখানে দেখতে পায়। আজকে যে দুর্গাবাড়ির যে পুকুর কি সৌন্দর্যায়ন হয়েছে, এত সুন্দরভাবে আমরা বিভিন্ন জায়গার মধ্যে, আজকে আগরতলা শহরে যেভাবে ড্রেন ইত্যাদি হচ্ছে, কাভার ড্রেন হচ্ছে, আমরা শুধু আগরতলা করছি না, সমস্ত আমি যেটা বললাম সমস্ত জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি সমস্ত নগর উন্নয়ন। একদিকে আমাদের রুরাল ডেভেলপমেন্ট করছি, একদিকে আবার আমাদের যাতে আরবান এরিয়াগুলো আছে সেগুলো ডেভেলপমেন্ট আমরা করতে যাচ্ছি। এখানে আমরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে আমরা সেই কাজগুলো আমরা করতে চাই। আমাদের সরকার সেইভাবে কিন্তু কাজ করছে। আজকে বলেছেন, কিন্তু আমি 2-4টি কথা আপনাদের সামনে না বললে নাই হয়, তার জন্য আমাকে বলতে হবে যে এখানে আজকে আমরা শুধু এই গত 18 নভেম্বর 2025-এ 2.0 স্কিমে আগরতলা পৌর নিগম যে এলাকা, সেখানে এই যে নগর উন্নয়ন দপ্তর, এখানে সেক্রেটারি মহোদয় আছেন, 112 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা জল বোর্ডের যে বিভিন্ন প্রকল্প সেটা আমরা কিন্তু করেছি, তার উদ্বোধন আমরা করিয়েছি সেখানে। গত 30শে ডিসেম্বর বিভিন্ন প্রকল্পের যে ভিত্তি স্থাপন করা হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা যদিও বলেছেন যে নেতাজি যে আদর্শ পল্লী, সেখানে 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট
স্থাপন করা হয়েছে। আমার অত্যন্ত ভালো লাগে, আমাকে যখন বহু জায়গার যখন নাগরিকরা আমাকে বলেন জলের আর কোনো কিন্তু এখন সমস্যা নেই, এত সুন্দরভাবে স্পিডও এত বেশি, এত ভালো জল আসছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের আগে কিন্তু এটা ভুল কনসেপ্ট ছিল। আমাদের এখানে এই বরফ গলে জল আসার সুবিধা নেই। আমাদের পাহাড়ের মধ্যে যে জল, যে যে গাছগুলো, রুটগুলো যেভাবে জলকে আটকিয়ে রাখে, সেই জল থেকে আস্তে আস্তে করে বিভিন্ন যে নদীগুলো আছে, এখানে মেইন 11টার থেকে 12টার মতো নদী আছে, সেখান থেকে জল আছে। আমাদের অন্যান্য রাজ্যের মতো না, কিন্তু ভগবান সবকিছু দেন। আমাদের এখানে কিন্তু যে আন্ডারগ্রাউন্ড যে জল, সেটা কিন্তু আমরা এই যে কল বসিয়ে যে জলটা আনি, তারপরও বিরাট অংশ কিন্তু জল আমাদের এই আন্ডারগ্রাউন্ডে জল থাকে। এটা কিন্তু অন্যান্য যে মেইনল্যান্ড, সেখানে সেই সুবিধা নেই। কাজেই কিছু একটা জায়গায় সমস্যা, আবার তার সমাধানই আমাদের ভগবান দিয়ে দেয়। আজকে এখানে প্রায় 95% যদি আমি বলি, 85% আজকে জল জীবন মিশনের আওতায়, আজকে পাহাড়ি হোক সমতলে হোক, আমরা অলরেডি সবার নলসেচ জলের ব্যবস্থা আমরা করেছি। কোনো কোনো জায়গার মধ্যে জল বসাতে গেলে সমস্যা হয়, মানে কল বসাতে, সেখানে জল সোর্স পাওয়া যায় না পাহাড়ে, সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে জলকে সেখানে সংরক্ষণ করে পাম্পের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা আমরা করছি সেখানে। এই যে 15% আমি বললাম, সেখানে সেই 15% সেটাও আগামী বছর সেটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি। আমরা আগে দেখতাম নোংরা জল খেত, এতে করে ডায়রিয়া, ডিসেন্ট্রি এসব হতো। তো আমাদের সবসময় এই যে সরকার সবসময় একটা সেন্সিটিভ যে সরকার, সেই কাজটা আমরা সবসময় আমরা করছি। আমাদের বান বিদ্যালয়, সেখানেও প্রায় 1000 কিলোমিটার যে ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডে, সেখানে প্রায়ই আমাকে বলতো জল নেই জল নেই। 32 নম্বর যে ওয়ার্ড আছে, সেখানে 5টি ডিপ টিউবওয়েল খনন হচ্ছে। সেখানে 1000 পরিবার এতে করে যারা পানীয় জলের সংযোগ তারা পাবেন, এবং 12 কিলোমিটার পানীয় জলের যে পাইপলাইন, সেটার ব্যবস্থা হবে। এটাকে বাস্তবায়িত করতে গেলে প্রায় 22,55,00,000 টাকা খরচ হচ্ছে। এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, যেটাকে সাসকি বলা হয়, সেই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর ক্যাপিটাল থেকে 12 কোটি, আর জল বোর্ড থেকে বাকি টাকা দেওয়া হচ্ছে। টুডার মাধ্যমে আপনারা সবাই জানেন, যেটা কামানচমনি শান্তিপাড়া এলাকায়, সেখানে বিবেকানন্দ টাউনশিপে প্রায় 48টি ফ্ল্যাট হয়েছে, এবং খুব সুলভ মূল্যে সেই ফ্ল্যাটগুলো কিন্তু পেয়েছে। শুধু তাই নয়, ভগৎ সিং এর এখানে প্রায় 96 কোটি টাকা আমরা খরচ করেছি টাউনশিপ সেখানে করার জন্য। সেখানেও আমরা অনেকগুলো ফ্ল্যাট বানিয়েছে, প্রায় অনেকগুলো ফ্ল্যাট সেখানে মানে বিক্রি হয়ে গেছে, বাকি কয়েকটা আছে, সেটাও আমরা গভর্নমেন্ট থেকে আমরা চিন্তা করছি সেগুলোকে আমরাও, কারণ আমাদের অফিসারদের থাকতে হয়, তো আমরা সেটাকে যাতে কিনে নেই তার ব্যবস্থা করছি। টুডার মাধ্যমে লাইট হাউস প্রকল্প প্রায় শেষের পথে, কিছু সেখানে অসুবিধা ছিল, সেই পাইলিং এর সেই ডিপিআর এর মধ্যে ধরা ছিল না। আমি ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বললাম, টাকাও পাঠিয়েছেন, সেটাও প্রায় শেষের পথে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আজকে কে গরিবদের জন্য কে চিন্তা করে? একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জি চিন্তা করেন। আপনারা ভাবুন, 13,000 কোটি টাকা শুধু রেখেছেন 18টা জাতি। কি জাত এদের? যে কেউ কলের কাজ করে, কেউ চুল কাটে, কেউ আপনার কামার কুমোর, তাদের জন্য আজকে 13,000 বিশ্বকর্মা যোজনা মাননীয় প্রধানমন্ত্রী জি করেছেন। আগে এইগুলো নিয়ে কেউ ভাবতো না, চিন্তাও করতো না এইসব। আমাদের মানে এইরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি আজকে, যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানে আমরা প্রায় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.